ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহের সময়কার কথা। কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো। তারা এসে বলল, আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী মানুষকে ডাকুন, আমরা তার সঙ্গে বিতর্ক করে প্রমাণ করে দেব যে স্রষ্টা বলতে কিছুই নেই। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একা একাই চলছে এবং এই পৃথিবী কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একাই পরিচালিত হচ্ছে। কুফার গভর্নর বিতর্কের জন্য যুগশ্রেষ্ঠ ফকিহ ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহকে দাওয়াত দিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাস্তিকদের চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং সম্মতি জানালেন। একটি নির্দিষ্ট দিন ও সময় ঠিক করা হলো। পুরো কুফায় খবর ছড়িয়ে গেল, আজ নাস্তিকরা আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের মধ্যে মুখোমুখি বাহাস হবে। মানুষও আগ্রহ নিয়ে জড়ো হতে লাগলো। যে সময় নির্ধারিত হয়েছিল সবাই উপস্থিত, কিন্তু আশ্চর্যের বিষয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তখনও আসেননি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইচ্ছা করেই দেরি করছিলেন। নাস্তিকরা হাসাহাসি শুরু করলো এবং তারা বলতে লাগলো, দেখুন সবাই, যাকে আপনারা আল্লাহর বড় আলেম বলেন তিনি তো ভয় পেয়ে পালিয়েছেন, তাই আসেননি। কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাড়াহুড়ো করে বিতর্কের স্থানে পৌঁছলেন। এ সময় নাস্তিকরা বলল, তুমি তো হেরে গিয়েছ। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, হার জিত পরে হবে, আগে কেন দেরি হয়েছে সেইটা শুনো। সবাই অবাক হয়ে জানতে চাইল, কেন দেরি করেছেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, আমি এখানে আসার জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হলাম। আমি বাড়ি থেকে এখানে আসতে মাঝখানতে একটা নদী পড়ে। যখন আমি নদীর কাছে আসলাম, দেখলাম নদীতে কোনো নৌকা নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, এখন এই নদী কিভাবে পাড়ি দেব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখতে পেলাম নদীর মাঝখান থেকে একটি বিশাল গাছ ভেসে উঠল। তারপর সেই গাছটি একা একা চিরে কাঠ তক্তা হয়ে ভেসে আসলো। আশ্চর্যের বিষয়, সেই কাঠগুলো একে একে জোড়া লাগতে শুরু করলো এবং এক পর্যায়ে খুব সুন্দর একটা নৌকা তৈরি হলো। আমি সেই নৌকায় চড়েই এই সভায় এসেছি। এ কথা শুনে নাস্তিকরা একযোগে চিৎকার করে বলতে লাগলো, হে আবু হানিফা, এটা কি কখনো সম্ভব? একটা গাছ কিভাবে একা একা মানুষের স্পর্শ ছাড়া নৌকা হতে পারে এবং কোনো মানুষের স্পর্শ ছাড়া কিভাবে একা একা চলতে পারে? এটা তো সম্পূর্ণ বোকামি এবং পাগলের মতো কথা। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাদের দিকে তাকিয়ে বললেন, একটা গাছ চিরে নিজে নিজে একাই নৌকায় পরিণত হয়েছে এবং সেই নৌকা দিয়েই আমি এখানে চলে এসেছি। এই ঘটনা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? তখন তারা বলল, না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবার কারণ কি? তখন তারা বলল, মানুষের স্পর্শ ছাড়া একটা নৌকা নিজে নিজে কখনো তৈরি হতে পারে না, একা একা কারো স্পর্শ ছাড়া কখনো নিয়ন্ত্রিত হতে পারে না। এই কথা শোনা মাত্রই আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, বিতর্ক এখানেই শেষ। কারণ তোমাদের বিশ্বাস অনুযায়ী একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে, কোনো স্রষ্টা ছাড়া নৌকা যদি নিয়ন্ত্রিত না হতে পারে, তাহলে কিভাবে এই আকাশ, এই জমিন, এই তারকারাজি, এই পাহাড় পর্বত, সাগর, নদী নালা, পশু পাখি, এগুলো স্রষ্টা ছাড়া একা একা কিভাবে সৃষ্টি হলো? একটা নৌকা যদি একজন নিয়ন্ত্রক ছাড়া একা একা চলতে না পারে, তাহলে এই বিশ্বজগৎ কিভাবে নিয়ন্ত্রক ছাড়া একা একা পরিচালিত হচ্ছে? এই কথা শুনে নাস্তিকরা বাকরুদ্ধ হয়ে গেল। তারা হতবাক হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পেল না।